বিরাট কোহলিকে কুর্নিশ জানাই। রোহিত আর বিরাট কিভাবে আর নিজেকে প্রমাণ করবে? আমাদের ইন্ডিয়ান টিম সিলেক্টর অজিত আগারকার মাইকের সামনে বসে বসে বড় বক্তৃতা মেরে গেল। বিরাট আর রোহিত কনফার্ম নয় যে 2027 ওডিআই বিশ্বকাপ খেলবে কিনা। ভাই, বিরাট আর রোহিত এমন জায়গায় চলে গেছে, নিজেকে আর কি প্রমাণ করা দরকার? এখনো পর্যন্ত আমি বুক ঠুকে বলতে পারি ইন্ডিয়া টিমের বেস্ট প্লেয়ার রোহিত শর্মা আর বিরাট কোহলি। ইন্ডিয়ার টেস্ট টিমেও এত খারাপ হতো না যদি না রোহিত আর বিরাট তারা টেস্ট থেকে রিটায়ারমেন্ট নিত। এদের মতো লেজেন্ড ক্রিকেটারকে কিভাবে বলে যে 2027 বিশ্বকাপ খেলবে কিনা কোনো গ্যারেন্টি নেই? অস্ট্রেলিয়ার সিরিজ ধরুন, সেখানে রোহিত শর্মা সব থেকে হাইয়েস্ট রান গেটার, সেকেন্ড ভারতের হাইয়েস্ট রান গেটার বিরাট কোহলি। আর আজকেও সাউথ আফ্রিকার বিরুদ্ধে বিরাট নিজের 52তম সেঞ্চুরি করে দিল। রোহিত শর্মা আনফর্চুনেটলি আজকে 57 করে আউট হয়েছে, তিনিও আজকে ভালো রান করেছেন। রোহিত বিরাট যদি রান নাও করতো, তা সত্ত্বেও এই দুই প্লেয়ারেরা নিজেকে প্রমাণ করার কোনো দরকারই নেই। আমি সত্যিই খুবই হতাশ হয়েছিলাম অজিত আগারকার যখন এই স্টেটমেন্টটা দিয়েছিল। আমি অপেক্ষায় ছিলাম যে কবে বিরাট কোহলি তিনি সেঞ্চুরি করবেন আর আমি এই কথাগুলো বলবো। রোহিত শর্মা তো অলরেডি প্রুফ করে দিয়েছে, কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে হাইয়েস্ট রান গেটার, আজকে 57। রোহিত শর্মার প্রমাণ দেওয়ার কিছু নেই, আর বিরাট কোহলি আজকে দেখিয়ে দিল। তো যাই হোক, বিরাট কোহলিকে 19 আজকে তার 52তম ওডিআই সেঞ্চুরিটা করে দিয়েছে। নিজের কেরিয়ারে 83 সেঞ্চুরি, ভাই আউটস্ট্যান্ডিং। আই হোপ বিরাট রোহিত তারা 2027 ওডিআই বিশ্বকাপেও এরকম ভালোই রান করবে, কারণ এখনো বলবো ইন্ডিয়ান টিমের মেরুদণ্ড, দিল ধারকান সবকিছুই কিন্তু বিরাট আর রোহিত। এখনো এই দুই প্লেয়ার ছাড়া কিন্তু ওডিআই টিমে ভারতের কিচ্ছু হচ্ছে না।